ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন তুমি যদি সফল হতে চাও, কি হতে চাও? আমরা সফলতাকে কি বুঝি? সফল মানে বুঝি আমরা পিএইচডি হোল্ডার হয়ে গেছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, জজ হয়েছি, ব্যারিস্টার হয়েছি, বড় একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছি। না না, প্রকৃত সফলতা কি? আল্লাহ তাআলা বলেছেন সফল যদি হতে চাও আমার সাজেশনটা নিয়ে নাও। কারো রুকু করবে না, কারো সেজদা করবে না, রুকু করবে কার? সেজদা দেবে কার? তাহলে বিফল না সফল? সফল হয়ে যাবে। দুনিয়ায় কত কাজ করি আমরা, কত লোক আছে দুনিয়ার কাজে কত ব্যস্ত, নামাজ পড়ার সময় পায় না, সেজদা দেওয়ার সময় পায় না। আহারে ৬০-৭০ বছরের জিন্দেগি মরণ হয়ে যাবে কবরে, যে তুমি ওই যে অবসরে চলে যাবে, এই নামাজ তোমার কাজে লেগে যাবে। নষ্ট করা যাবে না তোমার সময়। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে যেন কুফরি করলো, যে ব্যক্তি নামাজটাকে ছেড়ে দিল সে যেন ইসলামের ফাউন্ডেশনকে ধ্বংস করে ফেললো, যে ব্যক্তি নামাজটা কায়েম করলো, যে ব্যক্তি নামাজটা আদায় করলো সে যেন ইসলামের ফাউন্ডেশনটা ঠিক রাখলো। ফাকাদ আকামা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। কিন্তু আজকে মুসলমানের দায়িত্বে যারা আছেন, নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন, তাদের তো দায়িত্ব ছিল এই বিষয়ে কথা বলা। তুমি কোন নেতার নেতৃত্ব মানো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না? আজকে নামাজের কোন জবাবদিহিতা আছে? হাসরের ময়দানে কিছু সন্তান হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ ও প্রভু আজকে আমি জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে যাব, তবে শর্ত আছে কি? আমার বাপকে ডেকে আনো। বাপকে ডাকা হবে, বাবার ঘাড়ের উপরে পা রেখে জাহান্নামে যাবে। বলবে আল্লাহ এই বাপ আমাকে নামাজের কথা বলে নাই। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, সেদিন প্রত্যেক মানুষ তার নেতা সহ হাজির হবে। সেদিন ওই সমস্ত কর্মীরা বলবে আল্লাহ এই নেতা আমাকে নামাজের কথা বলে নাই, ওর ঘাড়ে পা দিয়ে জাহান্নামে যাবে। অতএব দায়িত্ব যার আছে, বাবা দায়িত্বশীল, কর্মীদের নেতা দায়িত্বশীল। যে দায়িত্ব পালন করবে যদি নামাজের ব্যাপারে কোনো খোঁজ না নেয় তাকে জাহান্নাম যেতে হবে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? নামাজ নষ্ট করা যাবে না। এক রাজ্যে মতো পেয়েছি আমি, এক কথাই বলি, প্রশান্তের মাঝে, সমুদ্রের মাঝে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। আমি জাহাজে আছি, জাহাজ ডুবে গেছে, আমার শরীর সমুদ্রের মধ্যে ডুবে ডুবে যাচ্ছে। এমন সময় যদি আমার মনে হয়ে যায় নামাজের ওয়াক্ত চলে এসেছে, ওই সময় ইশারা করে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। যদি কোনো মহিলার পেটে বাচ্চা, ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে গেছে, মাথা অংশটুকু শুধু পৃথিবীতে এসেছে, হাত এবং বডিটা তার মার পেটের মধ্যেই আছে, এতটুকু সময়ও সম্পূর্ণ ডেলিভারি যদি না হয়, মারা যদি সেন্স থেকে থাকে, নেফাসের হুকুম আসবে না, ওই সময়ও ইশারা করে তাকে নামাজ আদায় করতে হবে। নামাজের গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বসেন সবাই, চলে যাচ্ছে, আবার আসবেন তো আসেন। নড়াচড়া করলে তো কেমন হয়? থাকতে হবে সবাইকে। চেয়ারম্যান সাহেব উনি অসুস্থ, আমি দেখেছি, উনি রোড অ্যাক্সিডেন্টে, তিনি মানে বেশ অসুস্থ। উনি যে বসেছিলেন এতক্ষণ, এটা আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। দাড়ি একটু ছোট হয়েছে, দাড়ি একটু বড় করলে ভালো হয়। আল্লাহ দাড়িটাকে আরো লম্বা করে দাও, জোরে বলে আমিন। যে খুব ভালো। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। বসুন। মঞ্চ থেকে বেশি নড়াচড়া করা যাবে না, কারণ মঞ্চের দিকে সবাই চেয়ে থাকে, ঠিক আছে না? মঞ্চটা হচ্ছে লাইভ, এদের দিকে সবাই চেয়ে থাকে, কারণ মানুষ তো কৌতূহলী, ওইদিকে তাকায় ওইদিকে তাকায়, ঠিক আছে না? এই জন্য মঞ্চটাকে সবাই একদম আমাকে আলোচনার পরিবেশ তৈরি করে দিবেন, কেউ নড়বেন না। সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকায়। তাহলে
রুকু এবং সেজদা এই হুকুম কে দিয়েছেন? রুকু সেজদা কোন ইবাদতে আছে? বলেন কোন ইবাদতে? নামাজে। কিন্তু নামাজ ছাড়াও আমার দেশের কিছু দরবার আছে যে দরবারে সেজদা দেওয়া হয়, আছে না? বিভিন্ন মাজারে আছে না? আছে। এলাকায় এরকম কিছু লোকটুক আছে নাকি? আচ্ছা, যাই হোক, টুকটাক কিছু থাকতে পারে তো, আমাদের কাছে রিপোর্ট আছে না, কিছু বুঝি তো আমরা। হয়তো পদ্মার এপারে না থাকলে পদ্মার উপরে তো আছে। থামেন। আচ্ছা, আপনাদের ভাষাগুলো খুব মিষ্টি লাগে, আমার খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। পাবনার ভাষা স্বতন্ত্র একটা ভাষা, পাবনার সাথে কোন জেলার ভাষার মিল নেই। খাবুল হয়তো মাহরুকা, ঠিক আছে না, একটা আলাদা মজা আছে, তাই না? বলি আলহামদুলিল্লাহ, খুবই মজার ভাষা পাবনার ভাষা। সম্মানিত ভাইয়েরা, পাবনার মানুষ খুব সাদা মাঠা মানুষ। পাবনার মানুষের মেধা বেশি, কেন জানেন? দুধ খায় বেশি, আলহামদুলিল্লাহ। দুধ হচ্ছে জান্নাতি খাবার। দুধ কিসের খাবার? জান্নাতি খাবার। এই জেলায় সবচেয়ে বেশি কি হয়? দুধের প্রোডাকশনটা বেশি হয়, মানুষ বেশি দুধ। প্রত্যেক বাড়িতে বাকারা আছে, গাভী আছে না? গাভী আছে, পালবেন, খাবেন। রাসূল প্রত্যেক রাতে দুধ খেতেন, আলহামদুলিল্লাহ বলেন। দুধ খেতে হবে তো। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেজদা আমি কাউকে দেব না, সেজদা দেব কাকে? আইন আমি কারো মানব না, আইন মানব কার? বিধান আমি মানব কার? এছাড়া কারো বিধান মানা যাবে না। আচ্ছা, রুকু, রুকুটা কাকে বলে? সেজদা দেওয়ার আগে যে একবার দেওয়া হয়, মাথাটা নিচু করা, এটাকে রুকু, তাই না? এরকম রুকুর হালতে কিছু কাজ আমার দেশে আছে, যেরকম কদম মুচি করা, আছে না? কদম মুচি। নতুন শ্বশুর বাড়িতে ছেলে বউ কি বলে চলে আসছে, নতুন বউ চলে আসছে, বউ এখন শ্বশুরকে দেখে কি করে? কদম মুচি করে না? দুটা পার কাছে দুই হাত নিয়ে যায়, আছে না? মাথা কি এরকম থাকে? মানে শুরু দিকে এরকম হাত দেয়, এরকম হয়, এরকম হয়, এরকম হয় না। তাহলে কি হয়? রুকু হয় কিনা বলেন? হয় না? তাহলে এগুলো কাজ করা যাবে না। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যা তোমাকে সন্দেহে ফেলে দেয় সেই কাজ তোমার করা যাবে না, যাবে না করা। কি দরকার? সালাম একখান দিয়ে দিবে, শেষ। এত দরকার নাই তো, যেটা করলে আমার রুকুর হাল হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। আবার কিছু কিছু দরবার আছে, যে দরবারে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়, আবার বের হওয়ার সময় পিঠ দেখায় বের হওয়া যাবে না, এরকম করে পিছনে বের হতে হয়, আছে না নাই? জুতা পেটা করা দরকার এই বেদবদের, ঠিক কি না? এরকম কোন সিস্টেম ইসলামে আছে? বরং আমার নবীজি, আমার নবীর ইতিহাস দেখেন, আমার নবীর খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর নবীর খেদমত করেছেন। 10 বছর বয়স আমার নবীর হাতি, তার মা উম্মে সুলাইম তাকে নিয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসার সাহাবীরা কত কি দিল আপনাকে, আমি কিচ্ছু দিতে পারলাম না, আমার আনাসকে আপনার খাদেম দিয়ে দিলাম। সে আনাস বিন মালিক 110 বছর বেঁচে ছিলেন, মাত্র 10 বছর রাসূলকে কাছে পেয়েছিলেন। তিনি বলেন, এই 10 বছর নবীর খেদমত করব কখন? নবী আমার উল্টা খেদমত করেছেন। আমার নবীজি কখনো গ্লাস আনতে বলেন নাই, কখনো প্লেট আনতে বলেন নাই, আমি তার খাদিম ছিলাম, বরঞ্চ তিনি আমার খেদমত উল্টা করেছেন। মায়েশা বলেন, রাসূল কখনো আমাকে কোনো কাজের জন্য অর্ডার দেন নাই, ঘরের মধ্যে ঢুকতেন, খাবারের জন্য আমাকে বলতেনও না, অনেক রাত হয়ে যেত, নিজেই খাবারগুলো খুঁজে খুঁজে বের করতেন। নিজের কাপড় নিজেই তিনি কাচতেন, নিজের কাপড় নিজেই তিনি সেলাই করতেন, নিজের ঘর তিনি নিজেই সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝাড়তেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল মাঝে মাঝে আমি অসুস্থ হলে পরে আমার সেবাও করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জুতা তিনি নিজেই টেনেছেন। রাসূল ছিলেন খাদেম, নিজে, তার খেদমত করবে কে? আল্লাহু আকবার বলবেন না? রাসূল মাঝে মাঝে বলতেন, সাহাবীরা আমাকে দেখে তোমরা দাঁড়িয়ে যাবে না, আমাকে দেখে তোমরা দাঁড়াবে না, রাসূল এটা মানা করতেন। আর আমার দেশের কিছু দরবার আছে
যেই দরবারে মাথা নিচু করে ঢুকতে হয়, আবার পিঠ দিয়া না দিয়া এরকম করে ব্যাক আসতে হয়। জুতা হাতে নিয়ে ঢুকলে নাকি দরবার না পাক হয়। আসে না এরকম? আসে না? 1.5 হাত লাঠি দরকার। কয় হাত লাঠি দরকার? 1.5 হাত। সব সোজা হয়ে যায়। বাঁশ না, বাঁশ দিয়ে সব কাজ হয় না। সম্মানিত ভাই, আমি কি কথা বলবো? কারো কোনো আপত্তি নাই তো? হ্যাঁ, রাত তো আছে, তাই না? রাত তো আছে, আমরা আছি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, সিজদা কখনো দেওয়া যাবে না, এই মস্তক আল্লাহর সামনে সঁপিয়ে দিতে হবে। যদি সিজদা গ্রহণ যদি জায়েজই হতো, আমার নবীজিকে সাহাবীরা সিজদা দিতেন? এরকম কোন হাদিস আছে নাকি? বরং আমার নবীজি দিনের দাওয়াতের কাজে আঞ্জাম দেওয়ার জন্য যখন দাওয়াতের কাজে যখন বের হলেন, মক্কার মানুষ রাসূলকে সম্মান দিল না, তাকে বেইজ্জত করার চেষ্টা করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, অত্যাচার বাড়ায় দিল। নবীজি দাওয়াতি কাজ করছিলেন, এমন একটা সিচুয়েশন তৈরি করলো নবীজি প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারছেন না। চতুর্দিকে আবু জেহেলের গোয়েন্দা বাহিনী, গেফার গোত্র থেকে একজন আবু যর নামে একজন ব্যক্তি নবীকে দেখার জন্য চলে আসছেন মক্কায়। চতুর্দিকে ঘোরাফেরা করছেন, মুহাম্মাদের দরবার কোথায়, উনি বসেন কোথায়, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সাইয়েদনা আলী এটা লক্ষ্য করলেন। হযরত আলী দেখেই মার করে তার হাতটা চট করে ধরে বলছেন, ও যুবক, তুমি কাকে তালাশ করছো? মুহাম্মদ কোথায়? সাইয়েদনা আলী বলছেন, ও যুবক, যা বলেছো একবার নামটা বলেছো, দ্বিতীয়বার বলতে যাবে না। মক্কার হাওয়া ভালো না, মক্কার অবস্থা খুবই খারাপ। আমি আলী তোমাকে বলছি, আমি তোমাকে নিয়ে যাব সেই মুহাম্মাদের কাছে। শর্ত হলো তুমি বলতে যেও না, আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে আমাকে ফলো করবে। সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করি, জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি চলতেই থাকবে। হঠাৎ করে যদি জেনে যায়, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এমন কঠিন পরিস্থিতি আবু জেহেল সৃষ্টি করেছিল আমার নবীজির কাছে। আবু যর গফারি সামনে হাজির যখন হয়ে গেলেন, রাসূলকে দেখে মাত্র আবু যর গফারি বলছেন, এমন সুন্দর চেহারার মানুষ তো আল্লাহর নবী ছাড়া কেউ না। নবীজির হাতে বায়াত নিয়ে কালিমা পড়লেন। রাসূল বলছেন, আবু যর, ইসলাম তো কবুল করেছো, মক্কার হাওয়া ভালো না, তোমার গোত্রে চলে যাও, দিনের দাওয়াতি কাজ তোমার গোত্রের মাঝেই করো। মক্কায় এখন পরিস্থিতি খুব ভয়াবহ, কাউকে তুমি প্রকাশ করতে যেও না। আবু যর গফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, কাউকে বলবো না। এই কথা বলেই তিনি আল্লাহর ঘর কাবার দরজার সামনে যখন দাঁড়ালেন, মনে হলো এত বড় মহাসত্যকে কেমন করে আমি আড়াল করে রাখি। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, চিৎকার মেরে উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার নবীর ঘরের মানুষ আবু তালেবের কপালে ইসলাম জোটে না, আমার নবীর ঘরের মানুষ আবু লাহাবের কপালে ইসলাম জোটে না, আমার নবীর ঘরের সাথেকার মানুষ আবু জেহেলের কপালে ইসলাম জোটে না। আর সেই গেফার গোত্র থেকে এসে রাসূলের চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কালিমার ঘোষণা দেওয়া মাত্রই সমস্ত কুরাইশ উচ্ছৃঙ্খল যুবকরা তাকে পাথর মারা শুরু করে দিয়েছে, লাঠি ঘুষি মারা শুরু করে দিয়ে তাকে জমিনে ফেলে দিয়েছে। আবু জেহেল দূর থেকে এসে তাকে চট করে জমিন থেকে তুলে বলছে, এই যুবক, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? আমার নাম আবু যর, বাড়ি কোথায়? গেফার গোত্রের মানুষ আমি। জিহ্বায় কামড় দেয় আবু জেহেল বলে, খবরদার, আর তোমরা তাকে মারতে যাও না, যদি মরে যায় ব্যবসা কিন্তু বন্ধ। নেতা তো বুঝেন না, ব্যবসা করবো কেমনে? ওই গেফার গোত্রের পাশে দিয়ে বাণিজ্য করতে যেতে হয়, ও মরে গেলে তো আমাদের যাওয়া বন্ধ হয়ে যাবে। মাইরো না, নেতা যতই খারাপ হোক তাল ঠিক আছে, কিন্তু কথা বুঝতেছেন তো? আস্তে করে তাকে ছেড়ে দেওয়া হলো। রাসূল একদিন বললেন, আবু যর, তুমি সেদিন প্রকাশ্যে এরকম কালিমার ঘোষণা দিলা কেন? হুজুর, এত বড় সত্যকে আড়াল করা যায়? মনে হচ্ছিল আমি শহীদ হয়ে যাই, তবুও হক কথা মুখ থেকে বন্ধ করবো না।
দাওয়াতি কাজ অনুকূল পরিবেশ পেলেন না। নবীজির বুক ভরা একটা আশা নিয়ে তিনি চলে গেলেন তায়েফের মাটিতে। কিসের মাটিতে বলেন? তায়েফ। আল্লাহ তুমি সবাইকে তায়েফ দেখার তৌফিক দাও। আমি গিয়েছি তায়েফে, সেখানে মাহফিল করেছি। মাহফিলে একটা ঘটনা ঘটে গেছে। মাহফিলে গেছি, মাহফিল শেষে দেখি জুতা নেই। কি নেই? জুতা নেই। একজনের জুতা চুরি হয়ে গেছে। ভাবলাম এই দেশেও জুতা চুরি হয়? পরে জুতা বের হয়েছে, মানে জুতা চোর বের হয়েছে। শুনি যে মেড ইন বাংলাদেশ। কি কথা কি বোঝা গেল? আমরা এই সেই জাতি, বুঝলেন না? পৃথিবীতে একমাত্র দেশ যে দেশে মুসল্লি মসজিদে ঢুকলে জুতা নিয়ে ঢোকে। কথা বোঝা গেল কি? জুতা পিছনে থাকে না সামনে থাকে? সামনে থাকে। সেজদার দিকে নজর না জুতার দিকে নজর? সেজদায় যায় চিন্তা করে জুতা আছে তো। কি কথা কি বোঝা গেল? আমরা সেই জাতি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। তায়েফে গেলাম। তায়েফের মাটি রাসূলের রক্তে রঞ্জিত মাটি। আল্লাহু আকবার। আমার নবীজি মক্কা থেকে পাহাড়ি অঞ্চল, তো পাহাড় দিয়ে ঘেসে ঘেসে যেতে যেতে তার 3টা দিন লেগে গেল। কয়দিন লাগলো? 3 দিন। 3 দিন তিনি খানও নাই, কিছু পানও করেন নাই। আমার নবীজি 3টা দিন খান নাই, পড়েন নাই, ঘুমান নাই। একটানা পাহাড়ি পথ অতিক্রম করে তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দিতে গেলেন বুক ভরা আশা নিয়া। ওই তায়েফকে তিনি খুব ভালো টার্গেট করেছিলেন, কারণ ওই তায়েফ দিয়ে তিনি বনু সাদে গিয়েছেন, দুধ পান করেছেন। নিজের মার না দুধমা হালিমাতুস সাদির বাড়ি ছিল বনু সাদে। বনু সাদে তিনি 5 বছর ছিলেন, সেই থেকে তার তায়েফটা চেনা ছিল। সেই তায়েফের মানুষকে যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষ রাসূলকে ফুল দিল না পাথর দিল? সেই পাথর চোকা চোকা পাথর। আমার নবীজির সুন্দর নরম দেহে যখন পাথরগুলো লাগলো, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। নবীজির সুন্দর চেহারায় পাথর এসে লাগলো, ক্ষত বিক্ষত হয়ে গেল। ওই যে রক্ত ঝরান শুরু হলো। উহুদে মার খেলেন, 2টা দাঁত ভেঙে গেল। খন্দকের পরীক্ষা খনন করতে গেলেন, কোমরটা কুজা হয়ে গেল। বাকি সারাটা জীবন নবীজি 2টা দাঁত ছাড়া কথা বলেছেন। আর বাকি উহুদের ময়দান খন্দকের পর বাকি জিন্দেগি তিনি কোমর কুজা করে হেঁটেছেন, কোমর সোজা করতে পারেন নাই। আমার ভাইরা, ইসলাম তেমন সস্তা ভাবে আসে নাই। ইসলাম তো শুধু মিষ্টি খাওয়া সুন্নতের মতো নরম ইজি সুন্নত দিয়ে আসে নাই। নবীজির দাঁত ভাঙা ইসলাম আর মিষ্টি খাওয়া ইসলাম এত সস্তা নয়, ঠিক কি না? তায়েফের ময়দানে নবীজি দাওয়াতি কাজ করতে গেলেন। ফুল পেলেন না, তিনি পেলেন চোকা চোকা পাথর। উচ্ছৃঙ্খল যুবকরা, উচ্ছৃঙ্খল গ্যাং গ্রুপ, মুরব্বীরা, বুড়া বুড়া শয়তানগুলো তাদেরকে লেলিয়ে দিয়েছে। নবীকে পাগল আখ্যা দিয়ে পাথর মারা শুরু করে দিয়েছে। পাথরের আঘাতগুলো সহ্য করতে না পেরে নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। নবীর পাশে কেউ নাই, নবীজি জমিনে উপর হয়ে পড়ে আছেন। মুখে রক্ত জমিনে পড়েছে, গায়ে রক্ত জমিনে পড়েছে। আমার নবীজির জামা রক্তে লাল হয়ে গেছে। রক্ত এত পরিমাণ পড়েছে, এত পরিমাণ শরীর থেকে রক্ত ঝরেছে যে নবীজির হুঁশ ফেরার পর, নবীজি হুঁশ থেকে ফেরার পরে তিনি জুতাটা টান দিবেন, জুতাটা খুলে আসে না। জুতার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি কোনো মতো টান দিয়ে খুললেন। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত যন্ত্রণা দিল, কষ্ট দিল, আপনি আজকে যা বলবেন তাই হবে। আপনি বদ্ধ কি দিবেন দেন, আপনি বলেন। রাসূল বলছেন, ভাই জিবরাইল শোনেন, আমি আর আগের নবী নূহের মতো কথা বলবো না, আগের পয়গম্বর মুসার মতো তার উম্মতের জন্য বদদুয়া দেব না। আমি বিশ্ব নবী। ভাই জিবরাইল আপনাকে জানায় দিচ্ছি, আমার সিদ্ধান্ত হলো এরা বোঝে নাই, আমি এদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। আমার নবীজির ভিতরে ছিল প্রতিশোধ না ক্ষমা? প্রতিশোধ না ক্ষমা? ক্ষমা করা হলো ইমানদারের কাজ, প্রতিশোধ হলো শয়তানদের কাজ। আমার দেশে এখন চলছে কিসের রাজনীতি? কিসের? ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে পান কেন? ইসলামের রাজনীতি আছে না নাই? যে বলবে ইসলামের রাজনীতি নাই তার ঈমান নাই।
রাজনীতি থাকবে না হলো দুইটা জাতের মধ্যে, পশু পাখির মধ্যে রাজনীতি নাই আর ফেরেশতার মধ্যে নাই, ঠিক কি না? পশু পাখির মধ্যে রাজনীতি আছে? আমরা কি পশু পাখি না ফেরেশতা? মানুষের মধ্যে রাজনীতি নাই? আল্লাহ তো বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে কি? দায়িত্ব আছে না? আল্লাহই তোমার পরিচয় দিয়েছেন, রাজনৈতিক পরিচয় দিয়েছেন। আল্লাহ আমার রাজনৈতিক পরিচয় দিয়েছেন, আমি প্রতিনিধি। শুধু জিকির আজকারের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাতেন, তারা তো ফেরেশতারা বলছিলই নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো তোমার তাসবিহ জপতেছি, তুমি মানুষ পাঠায় কি করবা? আল্লাহ শুধু তাসবিহ জপার জন্য দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ পাঠিয়েছেন সমস্ত আইনকে উৎখাত করে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য। এই ময়দানে জানমাল কুরবান দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট হলো? অসুবিধা, চিন্তা, টেনশন, হতাশা, উৎকণ্ঠা? মুসলমানের জীবনে কোনো হতাশা আসতে দেওয়া যাবে না। মুসলমান মনে করে এখন আসি, কিছুক্ষণ পরে নাই, ঠিক আছে কিনা? মরবো না? মরার মতো মরবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নবজি তায়েফে মার খেয়ে মাফ করে দিলেন, চট করে পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই, ভাবলেন এখান থেকে তো বাঁচা দরকার, দৌড় মারলেন, শরীরে কোনো শক্তি নাই, 3 দিন তো খান নাই, একটা দৌড় মারলেন, দৌড় মেরে আর পারলেন না, সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগানের মধ্যে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে রাসূলকে লক্ষ্য করে কাছে এসে দেখে সুন্দর চেহারার একজন মানুষ রক্তে রঞ্জিত হয়ে চিত হয়ে পড়ে আছে। দয়া হলো, মায়া হলো, সেই কেয়ারটেকার আঙ্গুর বাগানের সেই তত্ত্বাবধায়কের ভিতরে দয়া হলো, আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর পেড়ে নিয়া হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস রস, আঙ্গুর 1 গ্লাস রস প্রস্তুত করে নবীর হাতে দিয়ে বলছে, যুবক পান করো, প্লিজ টেক ইট, এটা নাও, মরে যাওয়া তাছাড়া কিন্তু তোমার রক্তক্ষরণ হচ্ছে। সঙ্গে সঙ্গে নবীজি বিসমিল্লাহ বলে হাতে নিলেন, সেবন করলেন, পান করলেন। নবীজির একটা মুস্কি হাসি বের হয়ে গেল। আমার নবীজি না খেয়ে থেকেছেন কিন্তু হাসি তার বন্ধ ছিল না। সাহাবীরা বলেন আমরা না খেয়ে থাকতাম মাঝে মাঝে যুদ্ধের ময়দানে, কিন্তু নবীর চেহারার দিকে যখন তাকাতাম ক্ষুধা বন্ধ হয়ে যেত। একটা মুস্কি হাসি দেওয়া সাদকা। আমরা যদি কাউকে কিছু নাও দিতে পারি, একটা মুস্কি হাসি দেবো, আল্লাহ তাআলা তাও সওয়াব দিবে। অনেকে হাসেও না, কান্দেও না, আছে না? ওদের বউরা মনে মনে এটা মরবে কোন দিন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া 1 গ্লাস আঙ্গুর 3 ঢোকে পান করলেন। পান করে এবার তিনি বলতেছেন, পান করে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে চিন্তা করে, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, সাক্ষাৎ হলো না, আমার নামটা হঠাৎ করে লোকটা বললো, আমাকে চিনলো কেমনে? এবার রাসূল দ্বিতীয়বার বলছেন, আদ্দাস তোমার গ্রামের বাড়ির নাম নিনোয়া না? তোমার গ্রামের বাড়ির নাম হচ্ছে নিনোয়া, তাই না? হ্যাঁ। আদ্দাস মনে মনে চিন্তা করে, আমার নামটাও বললো, আমার গ্রামের বাড়ির নামটাও বলে দিল, কেমন করে চিনলো লোকটা? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছেন, ও আদ্দাস তোমার বাড়ি যে গ্রামে, সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাস বলছেন, নবীর খবর আপনাকে দিল কে? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস রে, নবীর খবর তো নবীর কাছেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। চোরের খবর চোরের কাছে আছে না? আছে। নবীর খবর তো নবীর কাছেই থাকে। সঙ্গে সঙ্গে আদ্দাস হঠাৎ করে তাকে দেখি বলতেছে, মক্কার মাটিতে মুহাম্মাদের জন্ম হয়েছে, আল্লাহর নবী আপনি সেই মুহাম্মদ মনে হয়। খ্রিস্টানি কায়দা আদ্দাস করলো কি, 2টা হাত নিয়ে নবীর পায়ের কাছে গিয়ে রাসূলকে সিজদা দিয়ে তাকে ধন্য করবে খ্রিস্টানি কায়দায়। কিন্তু আমার নবী কি সিজদা নিয়েছেন নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম
তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা সিজদা দিবি, রুকু করবে আল্লাহর, ইবাদত করবে আল্লাহর, ওয়াফআলুল খায়রা, ভালো কাজগুলো করবে তোমরা। ভালো কাজ করার জন্য কে বলেছেন? আল্লাহ। আমি কি দোয়া করে দেব না? ওই লোকগুলো উঠে যায়, একটু বসেন না। হাজার হাজার মানুষের মাঝ থেকে যদি দু একজন করে ওঠেন, ওটা স্বাভাবিক। অস্বাভাবিক কিছু, অনেক রাত হয়েছে, হাজত তো থাকে, তাই না? ওই যে 1 নাম্বার 2 নাম্বার, এটা চাপচুপ থাকে। বিড়ি খাওয়া কিন্তু চাপও আছে। আমার দেশে কিন্তু বিড়ি খাই খুব আছে। বিড়ি না খেলে হয় নাকি? কি খাওয়া? বিড়ি হলো সকল উন্নতির সিঁড়ি, তাই না? দেখছেন? হ্যাঁ, আমরা কোন নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সকল নেশার প্রাথমিক সিঁড়ি হলো বিড়ি। আগে টানে, এরপরে ঢালে, ঠিক আছে না? এই জন্য ছোট থেকেই তো বড় নেশার দিকে চলে যায়। এই জন্য সকল নেশা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি কব, আমার দেশে মদ 20 বছর পর্যন্ত খাওয়া হারাম। 20 বছর পার হয়ে 21 বছর হলে খাওয়া জায়েজ। 21 বছর হলে খাওয়া জায়েজ। এবং বিশেষ দ্রষ্টব্য, খবরদার শুক্রবারে মদের দোকান খোলা থাকবে না। কি কথা কি বোঝা গেল? কি সুন্দর ইসলাম আমার দেশে। থামেন, আমার একটু বলতে দেন না। সম্মানিত ভাইয়েরা, মদের ব্যাপারে কোরআন তো মনে হয় কিছু কয় নাই, হয়েছে? বলেছে? জেনার ব্যাপারে কথা আছে না নাই? সুদের ব্যাপারে তো বাদ দিয়েছে। সুদের কথাও আছে। কোরআন তো নামাজের কিতাব শুধু? কোরআন অর্থনীতির কিতাব, সমাজনীতির কিতাব, রাষ্ট্রনীতির কিতাব, চুক্তিনীতির কিতাব, বন্দিনীতির কিতাব, যুদ্ধনীতির কিতাব, আইনের কিতাব। এই হিসেবে কোরআনকে অনেকে বিশ্বাস করতে চায় না। ও ফাঁকি দিতে চায় আল্লাহকে, জানেন? মসজিদে এসে নামাজ পড়ে কয়, আল্লাহ আকাম কুকাম তো বহু করছি, কালকেও করবো, আজকে মাফ করে দিও। এরকম আসার নেই? এরকম করে কি মাপ পাওয়া যাবে? আল্লাহকে ফাঁকি দিয়ে লাভ হবে না। ঈমান আনা মানে কি হলো? ঈমান আনা মানে হলো রুকু করা, সিজদা করা, মানে হলো বান্দা সব ক্ষেত্রে সারেন্ডার করবে কার কাছে? বান্দা নিজের চিন্তায় চলবে না, আল্লাহর আইনে চলবে। কার বিধানে চলবে বলেন? আল্লাহর বিধানে চলবে। আমার নবীজি আব্দাসের ওই সিজদা গ্রহণ করলেন না। আব্দাসকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, আব্দাস তোমারও 2 চোখ, আমারও 2 চোখ, তোমার 2 হাত, আমার 2 হাত, তুমিও মানুষ আমিও মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি হলাম আল্লাহর নবী, কিন্তু আমার 1 নাম্বার পরিচয় হলো আব্দ। আমি হলাম বান্দা। বান্দা বান্দাকে সিজদা কখনো দেবে না। তোমার সিজদা তুমি আল্লাহর জন্য নির্দিষ্ট করবে। আব্বাস বলতেছে, আপনি আল্লাহর নবী আর আমার বুঝতে বাকি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই প্রেক্ষাপটটা নিয়ে আসার মূল কারণ হলো, সিজদা রুকুর যদি কোনো সিস্টেম থেকে যেত আল্লাহ ছাড়া কাউকে দেওয়ার ক্ষেত্রে, আমার নবী যে নিতেন, আমার নবী যেটা নেন নাই। অতএব সিজদা কারোর জন্য নয়, রুকু কারোর জন্য নয়, একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। ইবাদত কারো করা যাবে না। ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করবে কার? আল্লাহ। ইবাদত কাকে বলে? ইবাদত কেমন করে করবেন? আমার ভাইয়েরা, ইবাদত মানে হলো এই পৃথিবীর জীবন চলাচলে, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত বান্দা যে কোনো কাজ করতে গেলে বিধান মানবে কার? আল্লাহ। এটার নাম ইবাদত। এটার নাম কি বলেন? ইবাদত। ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করবে। ভালো কাজ তো জমিরাইল ঠেলা, ভালো কাজ না? ভালো কাজ মামলা দেওয়া। কিছু কিছু লোক আছে এমনি মামলা হুমকি দেয়, আছে না? কেউ মামলা দেয়, আছে না নাই? মিথ্যা মামলা যারা দেবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবে। কিসের গর্তে? জাহান্নামের গর্তের মধ্যে। জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে হলো 8 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? শুনবে? আগ্রহ আছে? রমজানের জন্য 20টা প্রস্তুতি বলছে, একটাও না। এদিকে 8টা কইলাম, একটা কইছি। এদিকে ওয়াজ কি আছে না? শুনবেন? ধরেন তো, ওঠে কেন? এই বসেন।
আর তো পারি না হুজুর, খুব চাপ, তাই না? এত সুন্দর মানুষ, আমি তো গোটা দেশে যাই, আমি পাবনার মতো মানুষ খুব কম পাই। বলি আলহামদুলিল্লাহ। আসলে এটা একটা বরকতময় এলাকা। দুই একটা আবু জেহেল থাকতে পারে, কিন্তু থাকবে। যদি অপোজিট পার্টি না থাকে আপনি খেলবেন কেমনে? ফাঁকা ফিল্ডে গোল দিলে মজা আছে না? থাকবে দুই একটা, থাকুক, সমস্যা নাই। তবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে জীবন নেওয়া যেতে পারে, আদর্শ নেওয়া যেতে পারে না, ঠিক কিনা? তবে এটাও সত্য, বন্যা যখন আসে পিঁপড়ার ঘরগুলো সব বন্যায় চলে যায়। পিঁপড়া তখন পানিতে ভাসে, তখন রাজত্ব হয় মাছের। মাছ তখন ওই মানে ভেসে ভেসে থাকা সেই মানে কি বলে পিঁপড়াগুলোকে মাছ ধরে ধরে খায়। পিঁপড়া অপেক্ষায় থাকে, মাছ তুই খা, বন্যার পানি শুকাতে থাকে। কি কথা বোঝেন না? বন্যার পানি যখন শুকে যায় পিঁপড়া তার বাড়ি ফিরে পায়, কিন্তু মাছ যাবে কই? পানি তো আর নাই। যে মাছ বন্যার সময় পিঁপড়াকে ধরে খেয়েছে, সেই মাছ বন্যার পানি ফুরে গেলে পিঁপড়া আবার মাছকে ধরে খায়, ঠিক কিনা? দিন আসবে, আসবে দিন। জোরে বলে ইনশাআল্লাহ। কোন নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে টিকতে পারবে না, আসবে দিন। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহকে নিয়ে কথা বলা, রাসূলকে নিয়ে কথা বলা নাস্তিক আমার দেশে আছে না? আছে না? সম্মানিত ভাইরা, রুকু সেজদা ইবাদত করব কার? আল্লাহ। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করব কার জন্য? মামলা দেব না মামলা বন্ধ করব? মামলা কেন দেব আমরা? আমরা তো মুসলমান। কিন্তু দুঃখজনক হলো সত্য, দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত মামলার পরিমাণ এখন বেশি না কম? বেশি। মামলা বেশি হওয়া কি ভালো লক্ষণ? না। প্রথম খলিফা নাম কি বলেন? আবু বকর সিদ্দিক। সেই খলিফার আমলে মদিনার জাস্টিস বিচারপতি ছিলেন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর বিচারপতি। কয় বছর? বিচারপতির চেয়ারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ডিউটি করে আর কলম কামড়ায় আসে। 2 বছর। 2 বছরে একটা মামলা তার কোর্টে হাজির হয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু বাড়িতে ফিরে এসে বললেন 2 বছর পর এমন চাকরি করলাম আশাই নাই। জোরে সুবহানাল্লাহ। আর আমার দেশে যে মামলার জট, এই জট মেটাতে লাগবে আরো 100 বছর। কি স্বাধীন আমরা, কি মুক্ত, কত ভালো আছি আমরা, তাই না? আসেন ভালো কাজ করি। কি কাজ করবো আমরা? হিংসা না উদার? হিংসা না উদার? গ্রামের একটা ছেলে উঠতেছে উপরের দিকে, তার জন্য বদ্দুয়া দেব না দোয়া দেব? একজন উপরে ওঠে আরেকজনের ঘুম হয় না। আছে এরকম? আছে না? বলেন আছে না? নাই? এগুলো ইমানদারের লক্ষণ না। ভালো কাজ করবো, ভালো চিন্তা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলছেন ভালো কাজ করবি তোমরা সফল হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন এবং তোমরা কি করবে? জিহাদ করবে। কার পথে? আল্লাহ। আসতে বলবেন না, কার পথে? এই দেশ কি এমনি স্বাধীন হয়েছে নাকি? সংগ্রাম করতে হয়েছে। কি করতে হয়েছে? সংগ্রাম করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে। লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। রক্ত ঝরলে পরে ইতিহাস পাল্টায় দিতে পারে। বদর না আসলে, উহুদ না আসলে তো ইসলামটাকে আমরা এমন অবস্থায় পেতাম না। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলছেন শোনো, আমি তোমার দায়িত্ব নেব, আমি তোমাকে সাহায্য করব। তোমাকে আরো 4টা কাজ করতে হবে। প্রথমে আমি 4টা কাজ শিখে নিলাম। একটা হলো সেজদা দেব কাকে, রুকু করব কাকে, ইবাদত করব কার, ভালো কাজ করব কার জন্য, সফল হয়ে যাব আল্লাহ বলছেন। এখন বলছেন এবং তুমি কি করবে? জিহাদ করবে আল্লাহর পথে। আমার ভাইয়েরা, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, শুধু রোজা রাখলে জান্নাত পাওয়া যাবে এমন সরাসরি কোন আয়াত আপনি কোরআনের কোথাও পাবেন না। বরং আপনি পাবেন তুমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাও নাকি জান্নাত পেতে চাও নাকি, এমন আমল তোমাকে শিখাই দিচ্ছি। সে আমলটা হলো, যারা পারেন সবাই বলুন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাত লাভ করবে। এর মধ্যে এক নাম্বার কাজ হলো ঈমান আনবে আল্লাহর এবং নবীর উপরে। নাম্বার 2 হলো জিহাদ করবে কার পথে? আল্লাহ। সেই জিহাদ করতে পুঁজি লাগবে দুইটা, একটা হলো মাল আর একটা হলো জান। চাইতেছেন কে? আল্লাহ। আর দেবে কে? আল্লাহ। চাইতেছেন কে জান মাল? আল্লাহ। আর দেবে কারা? বান্দা। আমরা দেব। সবাই কি দিতে রাজি আছেন? সবাই দিতে রাজি আছেন তো? আল্লাহ জান্নাত দিতে রাজি আছেন। আমি জানমাল দেব না, আল্লাহ আমাকে জান্নাত দেবেন না, এটাতে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের কন্ট্রাক্ট হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। কেমন করে? সূরা তাওবা, আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? জিহাদ করবে কার পথে? আল্লাহ। আসতে বলবেন না কার পথে? আল্লাহ। আল্লাহ বলে তারা সংগ্রাম করবে, নিজেরাও শহীদ হয়ে যাবে, অন্য কেউ দুনিয়া থেকে বিদায় করবে। আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। আমার ভাই, এই কাজটা আল্লাহ পাক আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন। নামাজ পড়া কি? বলেন, নামাজ আদায় করা কি? রোজা রাখা কি? জিহাদ করা কি? এটাও ফরজ। জিহাদ শব্দটাকে আজকে কলঙ্কিত করা হয়েছে, ঠিক কি না? ফিলিস্তিনের মুজাহিদরা ইসরায়েলের বিরুদ্ধে একটা ইট ছুড়লে তারা হয়ে যায় জঙ্গি, আর রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনিয়ানরা ট্যাঙ্ক দিয়ে উড়ায় দিচ্ছে। আমেরিকা বলতেছে এরা হচ্ছে জাতীয় বীর। একই মুখে দুই কথা, ঠিক কি না? আমার ভাইয়েরা, এটা এমন একটা ইবাদত, জিহাদ এমন একটা ইবাদত। নবীজি রমজান মাসে 16টা রোজা রেখেছেন। 16টা রোজা রেখে 17তম রমজানের দিন আমার রাসূল যখন বদরের দিকে যখন 313 সাহাবী নিয়ে, কতজন? 313 সাহাবী নিয়ে যখন রওনা করবেন, সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আজকের যুদ্ধের ময়দানে শক্তির দরকার, রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলছেন, রোজাও রাখবো, জিহাদও করবো। রাসূল বলেন, না, শক্তির দরকার আছে, রোজা ভাঙ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এমন একটা ইবাদত যে ইবাদতে রোজা ভাঙা লাগে, ফরজ ভাঙতে হচ্ছে। জিহাদের গুরুত্ব তো কোনো অংশ কম নয়। আমার ভাইয়েরা, খন্দকের পরীক্ষা খনন করার সময় আমার নবীজি মোট 9 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। কয় ওয়াক্ত নামাজ? 9 ওয়াক্ত নামাজ। তাহলে বোঝা গেল নবীজিও খন্দকের যুদ্ধের সময় তিনি নামাজ কাজা করেছিলেন। কিসের জন্য? জিহাদের জন্য। রোজা ভেঙেছিলেন কিসের জন্য? জিহাদের জন্য। তাহলে যে ইবাদতের জন্য নামাজও ভাঙতে হয়, রোজাও ভাঙতে হয়, তার কি গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মুনাফিক নামাজ পড়তে পারে, মুনাফিক রোজা রাখতে পারে, কিন্তু মুনাফিক কিন্তু ময়দানে থাকতে পারে না। যাইও না, গুলি খাবা। আছে না নাই? একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। তাল বাহানা করে জান্নাত পাওয়া যাবে না। স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, কারণ জান্নাত তো আঁকা বাঁকা রাস্তায় নাই। জান্নাত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জান্নাত কি নিতে চান না? চাই। জান্নাতের মধ্যে কি নাই? কি নাই? ওই পচা বিড়ি নাই। এক মাহফিলে আমাকে বলতেছে, আমি জান্নাতের ওয়াজ করতেছি, জান্নাতের নিয়ামত নিয়ে। এক বুড়ো চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর খুব টেনশনে আছে। কি? অনেক বর্ণনাই করলেন জান্নাতের, কিন্তু একটা টেনশন আমার। কি? হুজুর, সেটা কি কোনো বিড়ি পাওয়া যাবে না। কি চিন্তা কর। আমি বললাম, চাচা, বিড়ি খাইলে তো শরীর নষ্ট হয়ে যায়, এরকম পচা জিনিস তো জান্নাতে নাই, এর চেয়ে ভালো কিছু পাবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের এক একটা খাবার হবে, আকাশে পাখি উড়ে যাচ্ছে, পাখি দেখা মাত্রই মন হবে যে আপনি খাবেন। পাখির ফ্রাই আপনার সামনে হাজির হয়ে গেছে। জান্নাতের হুর এত সুন্দর হবে, জান্নাতের হুর
তাদের নখ এত সুন্দর হবে, একটা হুরে নখের যে সৌন্দর্য গোটা দুনিয়ার সকল নারীর সৌন্দর্যের চেয়ে বেশি। জয় বলে সুবহানাল্লাহ। কোরআনটা পড়ো, সূরা রহমানে হুরের বর্ণনা আছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, কত সুন্দর করে আছে। এগুলো পড়ো, এগুলো পড়লে তোমার আর অন্যদিকে নজর যাবে না। দেখেন না কিছু কিছু যুবক শুধু গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে, আছে না? মনে বাপও নাই মাও নাই, কোনো খাওয়া নাই দাওয়া নাই, চুপ করে বসে আছে, এই দিক ফেল ফেল করে যায় আছে। মেয়েটা যখন বের হয় তখন মেয়ের পিছে পিছে যায়, মনে হয় কি অসহায় রে বাবা। আছে না? আছে না? মেয়ে কোনো কথা বলে না, পিছন থেকে বলে শোনো একটা বার একটু আমার দিকে চাই দেখো, 3টা দিন হলে আমার ঘুম নাই। আছে না? এগুলো আছে না? যুবক, এগুলো সময় নষ্ট, কিচ্ছু না, এগুলো মায়া জাল, মায়া মরিচিকা, এগুলো কিচ্ছু না। আজকে মরে যাও, তোমাকে নিয়ে আর কেউ ভাববে না।